গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। হাসি দেখে বুঝতে পারছো কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ, সকালবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। সকাল এখন বাজে 8, 8:30। তো সকাল থেকে শুয়ে আছি বিছানার মধ্যে। এত সুন্দর একটা জানলা দিকে হাওয়া দিচ্ছিল, আর তেমনি হালকা হালকা ঝড় আর বৃষ্টি তো হচ্ছেই। এই দেখো, তো দারুণ সুন্দর লাগছে। আর এখন তোমার দাদাভাইকে খেতে দেবো, তাই একটু এই যে চিড়েটা ধুয়ে নিলাম, চিড়ে দিয়ে দই দিয়ে দেবো। চলো দইটা বার করে নিই। বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো, দইটা বার করে নিই। দই আর চিড়ে দেবো খেতে। আর এই যে হচ্ছে দই, এই দইটা হচ্ছে, এদিকে আসো বাবা, আয়ুষ ভাইকে ধরো, ভাইকে। তো হচ্ছে এই দইটা হচ্ছে আমাদের পাশে বাড়ি ঘোষ বাড়ি আছে, তো সেখান থেকে দইটা ও মানে নিজে করেছে, মানে ইয়ে করেছে ঘরে। যেই দই বিক্রি করে সেই দই কিন্তু না, এটা ঘরে আলাদা করে তৈরি করে। তো দইটা দারুণ টেস্টি, দারুণ খেতে হয় দইটা। তো চলো তোমার দাদাভাইকে দই চিড়েটা দিয়ে নিই। দইটা এতটা সুন্দর খেতে যে কিছু বলার নাই। একবার খেলে মনে হবে খেয়েই যায় খেয়েই যায়। যেহেতু আমার পেটটা খারাপ, আমি খেতে পাচ্ছি না। আর এই দইটা খেতে তোমাদের দাদাভাই খুব, আর এই যে তোমার দাদাভাইয়ের দই চিড়ে। চিনি দেবো, চিনি চিনি দেবো। তো বন্ধুরা, এদিকে তোমার দাদাভাই দই চিড়েটা খেয়ে নেক, আমি ছোটোবাবুর দুধ গরম করব। দুধ গরম এখনও চাপাইনি। আর বড়োবাবু দেখি কি খায়। বড়োবাবুর শরীরটা ভালো নয়, কালকে হঠাৎ করে বড়োবাবুর শরীরটা খারাপ করছিল, পেটে ব্যথা করছিল। তো ওকে বললাম দই চিড়ে খেতে, খাবে না, তো ওকে চিনি মুড়ি দেবো একটু ভাবছি। আর ছোটোবাবুর দুধটা গরম করব। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। সবারই খাওয়া দাওয়ার পর যখন চাটা নিয়ে বসি নিজে একার জন্যে, মানে সত্যি কথা বলতে একা চা খেতে আমার একটু ভালো লাগে না। আমার যা আর আমি বা অন্য কেউ যদি থাকে, চা খাওয়ার মানে একটা কি বলবো মজা হয়ে যায়, আড্ডা জমে যায়। তখন চা খাওয়ার মানে স্বাদটা আরও বেড়ে যায়। আমার তো একা চা খেতে একটু ভালো লাগে না, একটু মজা পাই না। আর এদিকে দেখো, কাতল মাছটা বার করে জল ভিজতে দিয়ে দিলাম। এর মধ্যে ঘিরে মাছও আছে, তো যেই কটা হচ্ছে লাগবে সেই কটা তুলে নেবো। আর এদিকে ঘরের অবস্থা যা, আমার দেখে মাথা ঘুরছে, ছোটোবাবু যা করে রেখেছে। তো বন্ধুরা, বুধবারে যাওয়ার কথা ছিল বাবুর কৃমির ওষুধ আনার জন্য, তো যাওয়া হয়নি, আমার শরীরটা ভালো ছিল না বলে। তো আজকে শুক্রবার, আজকে বসবে ম্যাম, তো আজকে চলে যাচ্ছি ফট করে কৃমির ওষুধটা নিয়ে আসি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 20, 12টার দিকে ম্যাম বসে যায়। বড়বাবুকেও নিয়ে যাচ্ছি, বড়বাবুরও শরীরটা ভালো নয়, বমি করছে, তো বড়বাবুকেও একবার দেখিয়ে নিব। তো চলো বন্ধুরা, ফট করে যাই, ওষুধটা নিয়ে চলে আসি। কৃমির ওষুধটা শুধু নিয়ে আসবো আজকে, কৃমির ওষুধটা দিবে। যেহেতু পটিটা আর বমিটা কমে গেছে, ওই জন্য শুধু কৃমির ওষুধটা আনতে যাচ্ছি। তো বড়বাবু যাচ্ছে, আর আমাদের পাশের বাড়ি যে মৌসুমি, সে যাচ্ছে। তো আমরা সব, ওরা সব বেরিয়ে পড়েছে, আমি এখন বেরোচ্ছি। আর ভাত আর মাছের ঝোলটা করে গেলাম, এসে শুধু ডালটা করবো। তো চলো বন্ধুরা, আর কাজ কিন্তু কিছু হয়নি, কাজ পুজো পাঠ সব পড়ে আছে, এসে করবো। এখানে এসে বসে আছি, কারণ হচ্ছে এখন পেশেন্ট দেখছে ম্যাডাম। তো দুটো বাচ্চা দেখানো হলো, আর একটা বাচ্চা যাবে। তারপরে আমাদের, মানে দেখো লাল জামা পরে আছে, এই বাচ্চাটা যাবে, তারপরে আমরা যাব দেখাতে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:20। আর এই যে ছোটোবাবু ঘুমিয়ে গেল। তো ওখান থেকে 1টার সময় আসলাম, এসে তার থেকে ডালটা চাপিয়ে ছোটোবাবুকে স্নান করালাম, স্নান করিয়ে হচ্ছে ওকে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়ালাম। এখন এই যে ঘরবাড়ি মুছবো, ঘরবাড়ি মুছে তারপরে হচ্ছে ওইদিকে ঘরটা যাতা হয়ে যাচ্ছে, মুছবো। এখন মানে প্রচুর কাজ পড়ে আছে, তাড়াতাড়ি করছি। আর রান্না তো মাছের ঝোল আর ভাত করে গেছিলাম, এসে শুধু ডালটা করলাম। আর হচ্ছে পুজো দেওয়া হয়নি, তো বড়বাবু চান করলো, ওকে বললাম ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছি, তুই পুজোটা দিয়ে নে। তখন এই ঘুমালো, ঠাকুরের বাসনটা মাজবো, মেজে বড়বাবু পুজো দিবে। আর আমি হচ্ছে ঘরগুলো হচ্ছে একটু মুছে নেবো, ফটফট করে ঘরগুলো মুছে নেবো। তো চলো বন্ধুরা, ফটফট করে হচ্ছে ঘরগুলো মুছে নিই। তো চলো,
আগে বাসনটা মেজে দিই, তারপরে ঘরগুলো মুছবো। আর এদিকে ঠাকুরের বাসনটা নিয়ে বসেছি, ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে আবার এদিক থেকে এসে ঘর বাড়িটা মুছে নিলাম। মানে কি বলবো, সত্যি কথা বলতে মানে কাজের মানে এত চাপ উঠে যায় যখন ছোটোবাবু ঘুমায়, মানে কোন কাজটা সেরে কোন কাজটা করব তখন মানে আর দিশা পায় না। কত তাড়াতাড়ি মানে কাজগুলো সারতে পারি, নিজেও একটু গা গড়া দিতে পারবো। একদিন এমন হয় যে ও শুয়ে থাকে, তখন কাজ সেরে নিই, তারপরে কাজ সারা খাওয়া যখন কমপ্লিট হয় ও উঠে যায়, তখন আমার মানে কি যে কষ্টটা হয় বন্ধুরা। আর এদিকে কাতল মাছের ঝোল, শাক, মুসুরির ডাল আর ভাত, এই হচ্ছে রান্না আজকে। বেশি কিছু, আর আমার শাশুড়ি মাও বেশি কিছু করেনি, শুধু শাক করেছে। আর এদিকে খেতেও বসে গেলাম, খিদেও পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আবার চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে 7:30, 7:40। তো এর মধ্যে অনেক কিছু করেছি, যেমন হচ্ছে ছোটো বাবু উঠে গেছে, ছোটো বাবু উঠেছে 5:30টায়। তো ও যখন উঠলো ওকে ফোনটা দিয়ে এসে আমি আটা সানলাম, মটর ভিজিয়েছিলাম, মটরটা সিদ্ধ চাপিয়েছিলাম, মটরটা একটু সিদ্ধ কম হয়েছিল, তাই আবার এখন একটু সিদ্ধ চাপিয়ে নিচ্ছি। আর দুধ গরম করলাম, তো এই টুকিটাকি কাজ করলাম। তারপরে হচ্ছে ভাবলাম এই কদিন ধরে নাও জল ছাকা ভাত খাওয়া হচ্ছে একভাবে, তো একটু বললাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, বৃষ্টি বৃষ্টি করেছে, তো একটু লুচি আর একটু ঘুগনি করি। তার জন্য সকালে মটরটা ভিজতে দিয়েছিলাম। আর ছোটো বাবুকে হচ্ছে খাওয়ানো হয়নি, ও উঠলো তখন ওকে একটু মৌসুমি লেবুর রস খাইছিলাম, তো দুধ খাওয়ানো হয়নি, দুধ গরম করলাম, এখন খাওয়াবো। আর এদিকে দেখো মটরটা আর একটু সিদ্ধ করে নিচ্ছি, তাও দেখায়। এই দেখো মটরটা আর একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ একটু শক্ত শক্ত আছে। আর এদিকে আটা সেনে রেখে দিয়েছি, আটা না ময়দা, রুল ময়দা সেনে রেখে দিয়েছি, কারণ রুই ময়দা সেনে রাখলে ভালো হচ্ছে লুচিগুলো ফুলে। আমার দিনেকার ভাত আছে, এই যে ভাত আছে, ডাল আছে, তারপরে হচ্ছে মাছের ঝোল আছে, তো আমি তো এটাই খাবো। এটা আমার হয়ে যাবে, ডালও আছে একটু, তো এইগুলো দিয়ে আমার হয়ে যাবে, কারণ লুচিটা আমি খাই না, হয়তো একটু ঘুগনি খাবো। আর এখন ছোটো বাবুকে হচ্ছে খাওয়াবো। জানি না কুকারটা সিটি মারছে না কেন, সবই ঠিকই আছে, লাগানো ঠিক করেছি। এক এক সময় কুকারটা এরকমই হয়, সিটি দেয় না, আর এক এক সময় দেয়। তো বড়োবাবু লুচির কথা শুনলে তোর খিদে পেয়েই থাকে, তো বলছে আমার খিদে পেয়ে গেছে, ওর শরীরটাও ভালো নয়। তো ভাবলাম যে দিব না লুচি করে, তো অনেক দিন ধরে দিই না, মানে অনেক কদিনই করি না। ফেলে দিলা। আর এই যে ছোটো বাবু, টাটা কোথাও, একটু টাটা হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তো বন্ধুরা ঘুগনি হয়ে এসছে, এদিকে লুচি বেলা হয়ে গেছে, মানে বড়বাবু খাবে সেটা এখন বেলে রাখবো। আর পরে তোমার দাদাভাই যখন আসবে তখন তোমার দাদার ভেজে দেবো, আর আমার দেওরের ছেলে ভেজে দেবো, শাশুড়ি মায়ের ভাজবো। তো এই যে এদিকে হয়ে ঘুগনিটা নামিয়ে গরম গরম লুচির সঙ্গে ওকে দেবো লুচি। তো চলো বন্ধুরা লুচিটা ভেজে নিই, মানে জলটা একটু শুকাক, একটু মাখা মাখা হোক, যেহেতু আমি চেষ্টা করি যে 1 থেকে 1.5 ঘন্টার আগে আটাটা সেনে রাখার, তাহলে লুচিটা খুব ফুলে। আর আমার ছেলে চায় যে মা আমাকে সাদা সাদা লুচি করে দিবা, তো আমি সেটাই চেষ্টা করি, সাদা সাদা করারই চেষ্টা করি, মানে ওর লুচিটা যেন সাদা সাদা হয় সেটাই চেষ্টা করি। কিন্তু একটু একটু লাল হয়েও যায়, কি সাদা করতে চাই কিন্তু লাল হয়ে যায় কেন জানি না। এই টিপসটা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা এখন বাজে 11:41, মানে 41। তো এখন বাজতে এসেছি লুচি, তোমার দাদাভাই আসলো এতক্ষণে। আর ছোটোবাবু এখনও জেগে আছে, মানে কি বলবো 12টা বাজতে চলো, তোমাদেরকে একবার দেখায়, না দেখালে বিশ্বাস করবে না। দেখো কেমন ফোন দেখছে, এটা বড়টা দেখো ঘুমিয়ে গেছে, আর ইনাকে দেখো, দেখেছো? দেখে একবার ফোনটা একবার দাও দেখছি, দাঁড়া, এই যে টাইমটা দেখো একবার, উল্টো দেখতে হবে কিন্তু পরে সোজা বুঝতে হবে। এই যে 11:42 দেখতে পাচ্ছ আশা করি। আর আমি এখন ভাজবো লুচি, তোমার দাদা ভাই ফোনটা নিয়ে নিচে তাই কাঁদছে। তো বন্ধুরা 11:52 বাজে, মানে 11:15 বাজে। ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার, তোমার দাদা ভাইকে দিয়ে দেবো, তারপরে ছোটো বাবুকে সেই লাখ খাইয়ে